ডাক্তারদের নিয়ে সভা করেছে, আমি আগেও বলেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর সেখানে যেটা করা উচিত ছিল না করে উল্টোটা করলেন। ভালো করেছেন, জুনিয়র ডাক্তারদের 10-12 হাজার টাকা না 15 হাজার টাকা মাইনে বাড়াবেন, ভালো করেছেন। আরও আগে করেননি কেন? অভয়াকাণ্ডের আগে মনে পড়েনি কেন? পরে মনে পড়লো কেন? এখন কি ক্ষতে মলম দিচ্ছেন? বেশ করেছেন, দিন 10,000 15,000 কেন, বেশি পারলে বাড়ান। ওরাই তো হাসপাতাল চালিয়ে রেখেছে, স্বাস্থ্য দপ্তর তো ফেল। পরিষেবা যা দিচ্ছে তো ডাক্তাররা, দপ্তর তো ফেল। কিন্তু হঠাৎ এখন মনে পড়লো কেননা উনি জুনিয়র ডাক্তার পিজিটি তার খুনের অপরাধী সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়েছেন। এখন ক্ষতে মলম দেবার কথা বলছেন মাইনে বাড়িয়ে। আরে ওরা মাইনে পাওয়ার যোগ্য, কিন্তু অভয়াকাণ্ডের আগে আপনার মনে পড়েনি। আপনি মানুষের প্রতিবাদ দেখে ভয় পেয়েছেন, ভয় পেয়ে ভোটের কথা ভেবে এটি যেন ছুড়ে দিলাম গোছের ভাব। যেমন আপনি ছুড়ে দেন, ওরা ছুড়ে দিলেন। আর একটু বাড়ান, আরও বাড়ানো উচিত। যে সভা ডেকেছিলেন ডাক্তারদের, তাতে জুনিয়র ডাক্তাররা কেউ জাননি। তারা বলেছেন এটা একটা উনি কায়দাবাজি করার জন্য মিটিং ডেকেছেন, নাটক করার জন্য মিটিং ডেকেছেন। আমরা চাই অভয়ার অপরাধে যারা যুক্ত তাদের সবার বিচার। ওই এক সঞ্জয় রায় নাকি তাকে শিকন্ডি দাঁড় করিয়ে বাকিদের পার পাইয়ে দেওয়া, এটা চলবে না। আমরা চাই সবার বিচার, সরকার বুঝুক এবং মানুক। সেটা না করে সরকার যখন মিটিং ডেকেছে, জুনিয়র ডাক্তাররা না গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জুনিয়র ডাক্তার অথবা বাকিদের এই সরকারের প্রতি এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কোনো ভরসা নেই। তারা চায় স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী খারিজ করুন। 28 জীবনতলা, সেখানে 190 রাউন্ড গুলি এসটিএফ উদ্ধার করলো, রাজ্য পুলিশ এসটিএফ উদ্ধার করলো, মিনাখাতে উদ্ধার করলো। তারপর দেখা গেল যে একেবারে খোদ কলকাতায় কোন দোকান থেকে গুলি, কার্তুজ ইত্যাদির বাইরে চলে আসছে, পাচার হচ্ছে, এবং সেই অনুযায়ী মুঙ্গের থেকে অস্ত্র বানানো হচ্ছে। এই ঘটনার জায়গাটা ক্যানিং 2 জীবনতলা, ওইখানেই তো কদিন আগে অস্ত্র কারখানা পাওয়া গেছে। পুলিশ, রাজ্য পুলিশ। আজকে ওখানকার এমএলএ বলছেন না, এটা ক্যানিংয়ে না, জীবনতলায় না, এটা বসিরহাটে। মানে ওখানকার পুলিশ মিথ্যে বলেছে, এসটিএফ মিথ্যে বলেছে, অথবা এসটিএফকে কার্যত মুখ্যমন্ত্রীর বকলমে এমএলএ নির্দেশ দিলেন যেন তাদের তদন্ত রিপোর্টটা ঘুরিয়ে দেওয়া হয়। অপরাধীদের এবং দুষ্কৃতীদের পাশে থাকার জন্য তৃণমূলের এমএলএ এমপি নেতা মন্ত্রীরা আর কি করবেন? একেবারে ধরা পড়ে যাচ্ছেন হাতে নাতে যে দুষ্কৃতীদের সবচাইতে বড় ভরসা তৃণমূলের নেতারা। আজকে পানাগড়ে যে ঘটনা ঘটেছে, লজ্জায় বঙ্গভাষী বাঙালি আমাদের তো মাথা নিচু হয়ে যায়। সুচন্দ্রা চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী, পরিচিত, প্রতিষ্ঠিত, তিনি যাচ্ছেন এবং তাকে সেখানে কার্যত গাড়িতে তিনি চলেছেন, তার পিছনে 3 মদ্যপ তাড়া করেছে। 20 কিলোমিটার তাড়া করে, কার্যত খুন। তাড়া করে গাড়িতে করে মদ খেতে মদ্যপ বাহিনী, কার্যত তো খুন। গাড়িটা অ্যাক্সিডেন্ট করালো এবং তারপর পড়ে গেলেন, লোকে হাসপাতালে নিয়ে গেল, তো খুন। আমি জানি না এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের মানুষ যারা, কর্মী যারা আছেন, নেতারা, তারা গেছিলেন ওর বাড়িতে। সেটা তো সহানুভূতি, সেটা তো পাশে আছি, সেটা তো লড়াইতে আছি, প্রতিবাদে আছি। কিন্তু মেয়েটিকে এভাবে যে খুন হতে হলো, তার দায় কে নেবেন? কি করছে পুলিশ, কি করছে মুখ্যমন্ত্রী? মেয়েদের কোনো নিরাপত্তা নেই, পশ্চিমবাংলার কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য এই রাজ্যটা মুখ্যমন্ত্রী মুখ্য। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।